এই যে ধুলিয়ানের কোন নেতা বড় বড় কথা বলছিলেন, বলছে বাপদাদার মঞ্চে চলে এসেছি। বাপদাদার মঞ্চ থেকে কতবার পড়েছে ওটা কিন্তু বলেনি। বাপদাদার মঞ্চ থেকে কতবার লাভ দিয়েছে সেটা কিন্তু বলেনি। আমি সেই নেতাকে বলতে চাই, ধুলিয়ান পৌরসভায় তৃণমূল এখনো পর্যন্ত স্থায়ী বোর্ড দিয়েছে। স্থায়ী বোর্ড শুধু দেয়নি, বি ক্যাটাগরি থেকে ধুলিয়ান পৌরসভাকে সি ক্যাটাগরিতে নিয়ে গেছে, যাতে ধুলিয়ানের মানুষ উন্নত পরিষেবা পায়। ধুলিয়ানের শহরের উন্নয়ন হয়েছে। যারা বলছে উন্নয়ন হয়নি, এই ঘাটটা কি ছিল 10 বছর আগে? এই জায়গাটা যে নেতারা বলছে উন্নয়ন দেখতে পায় না, আর সেই নেতারাই সকাল সন্ধ্যা দুবার করে এই ঘাটে আসে হাওয়া খেতে। আর সেই নেতারাই যখন সভা করার জায়গা পায় না, মিটিং করার জায়গা পায় না, তখন আমাদের তৈরি করা ঘাটে তাদেরকে সভা করতে হয়। লজ্জা লাগে না? মানে দোকান কাটা তো একান কাটা থাকলে ঠিক থাকে। ধুলিয়ান পৌরসভায় 3 বারের নাকি চেয়ারম্যান। আমি হিসাব করে দেখছিলাম মঞ্চে বসে, 3 বারে মোট 5 বছর হয়েছে। 3 বারে মোট 5 বছর। আমি ওই নেতাকে বলতে চাই, যাকে তুমি পরশুদিন বন্ধু বলছিলে, সওদাগরকে যখন চেয়ারম্যান করেছিল তখন তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করেছিল মিছিল করে। আর চেয়ারম্যান থাকার সময় একটা হাওয়া মহল তৈরি হয়েছিল। জানেন হাওয়া মহল? হ্যাঁ, কে কে জানেন হাওয়া মহলের গল্প? হাত তুলেন তো দেখি। হাওয়া মহল, আগামী মিটিংটায় হাওয়া মহলে কি হতো সেটা জানাবেন দয়া করে, এটা প্রশ্ন রাখছি। হাওয়া মহলে কি হতো সেটা ধুলিয়ানের মানুষের সামনে বলবেন। ধুলিয়ানের কাউন্সিলরকে চোর বলছে, তাহলে কংগ্রেসের যখন বোর্ড ছিল তখন এতবার ভাঙাচুরা হলো কেন? স্বার্থটা কি ছিল? স্বার্থটা কি ছিল যে 5 বছরে 3 বার 4 বার করে বোর্ড ভেঙেছে? সেটা কিন্তু মানুষের সামনে বলে না। কেন? সওদাগর আলী সাহেবকে চেয়ারম্যান করেছিল, তার 2 বছর পরে ওকে অনাস্থা করে সরিয়ে দিল। কেন সরানো হয়েছিল? ভাগ বাটোয়ারা পায়নি বলে নাকি? ভাগ নিয়ে সেগুলো কিন্তু বলছে না। ওই যে চোরের মায়ের গলা বড়। যে ধুলিয়ান পৌরসভা আজকে কতদিনের, সেই ধুলিয়ান পৌরসভা যেখানে ওয়ার্ডে আলো জ্বলতো না, আমরা এই ধুলিয়ান পৌরসভায় আলো জ্বালিয়েছি।